This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম উৎসব ও সৎসঙ্গ বিহার ব্যান্ডেল কেওটার বাৎসরিক উৎসব উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম উৎসব উপলক্ষে ব্যান্ডেল কেওটার সৎসঙ্গের উদ্যোগে বাৎসরিক উৎসব আগামী ৫ই জানুয়ারি রবিবার ব্যান্ডেল কেওটার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই মহতী অনুষ্ঠানে পূর্বে অর্থাৎ আজ ৪ঠা জানুয়ারি শনিবার সৎসঙ্গের সদস্যরা এক বিশেষ সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করেন। ব্যান্ডেল কেওটার সৎসঙ্গের উদ্যোগে চুঁচুড়া সদর হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের প্রায় ১৬০০ জনের হাতে আপেল, কমলালেবু, কলা সহ নানান ধরনের ফল বিতরণ করা হয়। এই মহতী কর্মসূচিতে সৎসঙ্গের ভক্তদের সঙ্গে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন শীল, যাকে সবাই সোনাদা নামে চেনেন। এই ফলদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এছাড়াও সন্ধ্যায় দিকসুই খন্নান বি আর আম্বেদকর সেবা সদনে উপস্থিত আবাসিকদের হাতেও ফল বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন দার্জিলিং জেলা আদালতের বিচারপতি, কাস্টম বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এবং কেওটা সৎসঙ্গের অন্যান্য সদস্যরা। এই মহান কর্মসূচি প্রসঙ্গে সোনাদা বলেন, মানুষের সেবায় মানুষের পরম ধর্ম। শ্রী শ্রী ঠাকুরের বাণী প্রচার ও প্রসাদ বিতরণের মাধ্যমে আমরা মানুষের মধ্যে ঠাকুরের আদর্শ সঞ্চার করতে চাই। সকলে ভালো থাকুক এবং ঠাকুরের আশীর্বাদে সমাজের শান্তি বজায় থাকুক, এই আমাদের একমাত্র কামনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ও আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি একটি উদাহরণ। সৎসঙ্গের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার এই উদ্যোগ প্রশংসনীয়। আগামীকাল ৫ই জানুয়ারি রবিবার ব্যান্ডেল কেওটার প্রাইমারি স্কুল মাঠে মূল উৎসব অনুষ্ঠিত হবে। সকলকে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। সেবা করো, দাও, ভালোবাসা, মানুষ হও। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীকে অনুসরণ করে সমাজ কল্যাণে এগিয়ে আসায় সৎসঙ্গের মূল লক্ষ্য। চুঁচুড়া ও ব্যান্ডেল থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকাল সকাল একদম সদর হাসপাতালে ফলদান, সৎসঙ্গের একটা মহতী উদ্যোগ, তার সঙ্গে আপনিও হাত মেলালেন, কি বলবেন? আজকে আমরা আমার এই ভাই, আমাদের বিপ্লব তারকদা, আমাদের আরও সৎসঙ্গের সব মানুষরা এসেছেন। আজকে আমরা হাসপাতালে এসেছি একটা কারণে, ফল তো বিতরণ, এটা বিতরণ না, একটা মানুষ বলুন যে এসে সবাইকে মনে একটা আনন্দ দেওয়া আর যাতে সুস্থ তাড়াতাড়ি হয়ে যায় আর কি,
যারা রুগী হয়েছেন বা অসুস্থ হয়েছেন তারাও ভাববে যে না আজকে শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের যারা ভক্তরা আছেন তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, এই কামনা করেই আমরা আজকে হাসপাতালে আসা। দাদা, দেখা গেল যে আপনি ফলদানের মাধ্যমেও কিন্তু তাদের সুস্থতা কামনা করলেন এবং আগামী মানে পরের বছর বা অন্য সময় দরকার হলে আশ্বাস দিলেন যে কোনো কিছু সহযোগিতা। কি বলবেন? হ্যাঁ, আমরা সবাই মিলেই সৎসঙ্গে যারা আছে আমরা সবাই মিলে একটাই আমাদের ব্রত থাকবে যে সুস্থ কামনা তো আমরা করবই, আর আগামী দিনে যারা অসুস্থতার জন্য কোনো রকম ধরুন পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না, আমরা গিয়ে সবাই মিলে তার পাশে গিয়ে দাঁড়াবো, এইটাই আমরা সবার আর কি প্রতিজ্ঞাবদ্ধ। আমি বলছি কি এদিকটা আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য ব্যান্ডেল সৎসঙ্গ বিহারে আজ আগামীকাল সারাদিন ব্যাপী 137তম শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হবে। এই উপলক্ষে আমাদের মূল উদ্দেশ্য, শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। মানুষের কল্যাণ কামনাই সৎসঙ্গের একমাত্র উদ্দেশ্য। তাই মানুষ যাতে সুস্থ থাকে, সুস্থ থাকে, সুদীর্ঘ জীবন লাভ করে, মানুষের পরম মঙ্গল হয়, জীব জ্ঞানে জীব সেবা, জীবকে সেবা করার মধ্য দিয়েই ঠাকুর তিনি খুশি হন। তাই আমাদের এই বিশিষ্ট গুণী মানুষের সমাবেশে আজকের আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, তার জন্য সামান্য প্রসাদ বিতরণ করে শ্রী ঠাকুরের ভাবাদর্শকে জগতের মাঝে তুলে ধরা, এটাই আমাদের মূল। ঠাকুর যতদিন সাধারণ মানুষের মাঝে ছিলেন এই ধরনের কর্মই তিনি করে যেতেন, তার কি পথ অনুসরণ করছেন? একদম আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব, যিনি বর্তমান নরদেহে আছেন, শ্রী ঠাকুরের পঞ্চম প্রজন্ম, তিনি আমাদেরকে এই পথ দেখাচ্ছেন এবং মানুষের পাশে দাঁড়াতে বলছেন। মানব সেবাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। শ্রী ঠাকুর এটাই আমাদেরকে বারবার। আগামী দিনে কি আরো কোনো? অবশ্যই আমার শ্রদ্ধা সোনাদা যে কথা বললেন, মানুষের আত্মপীড়িত, ব্যথিত, তাপিত সমস্ত মানুষের পাশে আমরা সর্বদাই আমরা থাকব এবং আমাদের সৎসঙ্গের তরফ থেকে আমাদের যা কিছু করণীয় সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। আগামীকাল আমাদের উৎসব মণ্ডপে বিশাল খুব গুণী ডাক্তারদের সমাবেশে মেডিকেল ক্যাম্প হবে, সেখানেও সমস্ত মানুষের ফ্রি চিকিৎসা, ওষুধপত্র সমস্ত রকম দিয়ে মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি। দাদা, শুধু কি সদর হাসপাতালেই কি আজকে প্রসাদ বিতরণ না অন্য জায়গায়? না, আমাদের হুগলি সংশোধনাগার, মূল সংশোধনাগারে সেখানেও বহু মানুষ দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছে, অনাথ আশ্রম, এই সকল সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো চেষ্টা করছি সবার পাশে দাঁড়ানো। ঠাকুরের পথ অনুসরণ করাটাই আজ আপনাদের কাজ। একদম। আজকে কতজনকে প্রসাদ বিতরণ করলেন? আমাদের 1600 জনের প্রসাদ নিয়ে আমরা এসেছিলাম। আমরা এখনো সদর হাসপাতালে, সদর জেলে আমরা যাব, সেখানে গিয়ে সবাইকে আমরা। আজকে 2025-এর জানুয়ারি মাসের শুরুতে প্রথম সপ্তাহতেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যান্ডেলে যে সৎসঙ্গ বিহার রয়েছেন, সেই সৎসঙ্গ ব্যান্ডেল বিহার থেকে দাদারা এসছেন এবং আশ্রমের আবাসিক বাচ্চাদের, ছেলেদের মেয়েদের মধ্যে ফল বিতরণ করলেন এবং তাদের সাথে খুশির মুহূর্ত উপভোগ করলেন এবং বাচ্চাদেরকে আনন্দ দিলেন এবং কিছু ঠাকুরের বাণী, ঠাকুরের কথা, তাদের মূল স্রোতে ফেরানোর মতো কিছু মূল্যবান বক্তব্য তাদের মুখ দিয়ে বাচ্চারা শুনলো, আমরাও শুনলাম। এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট কোর্টের যে জাজ, তিনি স্যারও ছিলেন, স্যারেরও খুব ভালো লেগেছে আমাদের আশ্রমের আবাসিক বাচ্চাদের, তাদের পারফরমেন্স, তাদের অনুষ্ঠান, তাদের আশা করি ভালো লেগেছে, সেটাই স্যার জানালেন। এবং এইভাবেই দাদা আমাদের সাথে রয়েছেন এবং দাদার মাধ্যমেই সমস্ত শুভ কাজ, ভালো কাজ শুরুতেই হচ্ছে। আমরা খুশি এবং আনন্দিত, আম্বেদকরের সমস্ত সদস্য। কোনোদিন ভেবেছিলেন যে এইভাবে আপনারা এটাকে দাঁড় করাতে পারবেন? ভেবেছিলাম, একটা জোর ছিলই, কারণ বিশ্বাস করতাম ভাই বোনের মনের জোর প্রচুর, এটুকু থেকে কিভাবে বড় করতে হয় সেটা আমরাও শিখি ওদের থেকে। এটা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল কাজের প্রতি। সংস্থা সমস্ত আমাদের যারা সদস্য রয়েছেন, টিমটা রয়েছে ভীষণ স্ট্রং, কোনো রকমভাবে কোনোভাবেই কোনো কাজেই তারা পিছপা হয় না, ভয় পায় না, সাহস নয়, দুঃসাহস আছে। দিদি, এই ক্রিসমাসের আগে একদম সাংসদকে দেখা গেছিল একদম দাদার হাত ধরে এখানে আসতে, কেক দিতে, তারপরে আবার নতুন বছরে এরকম একটা পরপর পাওয়া, কিরম মনে হচ্ছে? এইগুলো কি ভাষায়
আমার কাছে না অত ভাষা নেই যে আমি ওগুলোকে ব্যক্ত করবো, বর্ণনা করব, ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে আনন্দটা প্রকাশ কি করে করবো, ওটা বাচ্চাদের চোখে মুখে, আমাদের মুখের বই প্রকাশে আপনি বুঝতে পারছেন যে কতটা আমরা আনন্দিত, আপ্লুত, এবং সত্যি আমরা মানে দেখা খুশি। যাচ্ছে যে বাচ্চারাও কিন্তু তাদের পেয়েও একটা খুশির মরশুম তৈরি হয়েছিল, যে ফুল দিচ্ছে, তারাও চাইছে যে এরকম মানুষ আসুক তাদের কাছে, নাম ছড়িয়ে পড়ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি ঈশ্বরে বিশ্বাস করি, তিনি আমাদের পথ দেখাচ্ছেন এবং মানুষের রূপ ধরে তিনি আসছেন এবং তার ইচ্ছাটাই আমাদের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন। আমরা তো নিমিত্ত মাত্র।